একজন চমৎকার মানুষ আজ আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন, ভূমিজয়ের প্রতিষ্ঠাতা, একজন নির্মাণ প্রকৌশলী তিনি এবং আর্কিটেক্ট হিসেবে তার পরিচয় আছে এবং সমাজে নানান রকম পরিবর্তন আনতে তিনি কাজ করে যাচ্ছেন। এবং যেটা বলছিলাম, ভূমিজয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ফারহানা রশিদ আজ আমাদের সাথে আছেন। শুভ সকাল, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনি? এই তো ধন্যবাদ। সকালের বাংলাদেশকে ভালো আছি। আর আজকে বিশেষ দিনে যেহেতু এখানে এসেছি, আমার কাজ স্যানিটেশন নিয়ে, নগর নিয়ে, শহর নিয়ে, এবং আজকে বিশ্ব টয়লেট দিবস। মানে বিশ্ব টয়লেট দিবস জিনিসটা শুনলে হয়তো মনে হতে পারে যে এটা সিগনিফিকেন্সটা আসলে কোথায়, কিন্তু আমরা জানি যে নগর জীবনে বা আমাদের সাধারণ মানে পাবলিক হেলথে স্যানিটেশন একটি ভেরি ক্রুশিয়াল একটা রোল আসলে প্লে করে। ভূমিজ কবে থেকে শুরু হয়েছে, যাত্রাটা কেন শুরু হলো, সেটা যদি আপনি আমাদেরকে বলেন। আমি যখন আসলে পড়াশোনা করছিলাম, পড়াশোনা করা বা বাংলাদেশে আসলে একজন নারী হিসেবে বড় হওয়া বা বাইরে বের হলে আসলে আমাদের জন্য নাগরিক সুবিধাগুলো খুবই কম। তো আমি যখন পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসি, তখন থেকেই আমার মনে হয়েছে যে আমি নাগরিক সুবিধা নির্ভর স্থাপনা নিয়ে আমরা কাজ করতে চাই। ভূমিজের যাত্রাটা 2016 সালে সেই উদ্দেশ্যেই শুরু। কিন্তু তখনও যে শুধুমাত্র পাবলিক স্যানিটেশন বা পাবলিক টয়লেট ঘিরেই কাজ করব, ব্যাপারটা এমন ছিল না। আমাদের মূল এখনও মোটা দাগে আমরা যেভাবে দেখি, আমাদের বাইরে বের হলে বড় বড় শুধু দালান না, ছোট বড় সব ধরনের দালানে মিলিয়ে নাগরিকদের বাইরে বের হলে হাঁটার ফুটপাত, আমার খেলার জায়গা, আমার নাগরিকদের গণশৌচাগার, স্বস্তি, এই সকল বিষয়গুলোকে যদি মাথায় রেখে কাজ করা উচিত। এবং সেগুলো আসলে ব্যবস্থাপনাটা আমরা সবসময় খুব বেহাল অবস্থায় দেখি। তো ওইটা নিয়ে শুরু। ওইটা করতে করতে আমরা একটা ছোট গ্র্যান্ট পাই, সেইটা থেকে আমরা পাবলিক স্যানিটেশনে ফোকাস করি। আমরা যেটা কোথায় পাবলিক টয়লেট হওয়া দরকার, আমরা তো সবসময় খুবই কমপ্লেইন করি যে না, আমাদের পাবলিক টয়লেট নাই, বা যেগুলো আছে সেগুলোতে আমরা যেতে পারি না, কিভাবে যেতে পারবো। তো সেইগুলো কোথায় হবে, কিভাবে হবে, এবং কোন ব্যবস্থাপনার আওতায় চালালে সেগুলো আসলে নাগরিক সুবিধা পাবে, সেই সকল বিষয় নিয়েই আমরা কাজ করছি। ফারহানা, চমৎকার কিছু প্রসঙ্গ আপনি বললেন, যদিও খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে, নগর জীবনে যারা অভ্যস্ত নন, তাদের কাছে বিষয়গুলো খুব বিস্ময়কর। টয়লেট নিয়েও দিন হতে পারে, টয়লেট নিয়েও ভাবনা এভাবে হতে পারে। বাস্তবতা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যে বিষয়টি নিয়ে বিশ্বে সবচেয়ে বেশি চর্চিত হয়, আলোচিত হয়, বা যাকে শিক্ষিত শ্রেণী SDG গোলস বলে কথা বলেন, এবং সেই লক্ষ্যমাত্রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ মার্কার যেখানে আছে, সেই বিবেচনায় যদি আসি, আমরা হাইজিন স্যানিটেশনের কোনো বিকল্প নেই, এবং একটা বিশাল গুরুত্বের সাথে এখানে হাইজিন এবং স্যানিটেশনকে মেনশন করা হয়েছে। সেই একটা জায়গা থেকে ফারহানা, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই, নগর জীবনে ঢাকাকে আমরা অন্যতম ব্যস্ত একটা নগরী হিসেবে দেখি, অন্য অনেক লক্ষ্যমাত্রায় ঢাকার অনেক রকম প্রচার প্রচারণা আছে, ব্র্যান্ডিং আছে, নেগেটিভ ব্র্যান্ডিং আছে, নানান রকম বাস্তবতা আছে। সেই একটা জায়গায় হাইজিন স্যানিটেশন খাতে ঢাকার চিত্রটা সংখ্যামানের ভিত্তিতে যদি একটু বলেন, যে কি অবস্থায় আছি আমরা, কত শতাংশ পাবলিক টয়লেট আছে, কত শতাংশ অ্যাক্সেসিবল, কত শতাংশ ব্যবহার উপযোগী নিরাপদ পানি আছে, এই হিসাবটা যদি একটু আমাদের বলেন। আচ্ছা, এই চিত্রটা এখনো খুব আশাব্যঞ্জক না, কিন্তু আশাব্যঞ্জক করার জন্যই আমার মনে হয় আমরা কথা বলছি। ঢাকায় যে প্রায় 2 কোটি মানুষ আমরা বলি, পরিসংখ্যানে আরেকটু হয়তো কম দেখানো হয়, এই 2 কোটি মানুষ এবং প্রতিদিন বাইরে থেকে যারা আসছে, এই মানুষেরও তো একটা চাপ আছে। এবং আমাদের অনুন্নত এলাকা, বা যেগুলো অনুন্নত না, যে জীবনযাত্রার মান ততটা ভালো না, বস্তি এলাকা, এগুলোতেও কিন্তু অনেক মানুষ আছে। তো সব মিলে দেখা যায় যে 40% মতো ভালো স্যানিটেশন কাভারেজ পাচ্ছে, এরকম একটা হিসাব আছে। আবার যদি আরও আরেকটু ডিগ ডাউন করি, তাহলে যদি পাবলিক টয়লেটের ক্ষেত্রে দেখি, ঢাকা, নারায়ণগঞ্জ, ঢাকার 2টা সিটি কর্পোরেশন, DSCC মিলে, নারায়ণগঞ্জ মিলে আছে টয়লেটের সংখ্যা, ভালো খারাপে আমি পরে আসছি, 650-এর মতো পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। সেটা 650, তার মানে রাফলি 2 কোটি মানুষের জন্য 650টি অ্যাক্সেসিবল পাবলিক টয়লেট আছে। ওয়াটার এইডের একটা তথ্য অনুযায়ী এটা পাওয়া গেছে। এর মধ্যে ভালো মানের আমরা বলবো 2 সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং আমরা মিলে যেগুলো পরিচালনা করছি, সেইগুলো আছে সংখ্যায় 120টির মতো, যেগুলোতে আপনি যেতে পারবেন। ভূমিজ পরিচালিত পাবলিক টয়লেটের সংখ্যা এই মুহূর্তে 68। জি, এইগুলোতে আমরা নিশ্চিত করে বলতে পারি যে আপনি যেতে পারবেন, এগুলো প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত, পানি আছে, অ্যাক্সেসিবল। এই হিসাবে যদি দেখি, একটু দর্শকদের বলতে চাই, 2 কোটি মানুষের বাস আমাদের এই নগরীতে, যদি নাগরিক সুবিধার বিবেচনায় আমরা বিবেচনা করি, শুধু ভূমিজর হিসেবে 68টি
পাবলিক টয়লেট রয়েছে এই 2 কোটি মানুষের জন্য, একজনের উপর গড়পড়তা কতগুলো টয়লেট, এবং যদি ধরে নিই এই 2 কোটির 1 কোটি প্রতিদিন বাড়ি ছেড়ে বের হয় কর্মক্ষেত্রে যাওয়ার জন্য রুনিয়া, তাহলে 1 কোটি মানুষের জন্য 68টি। আরও যদি একটু ড্রপ ডাউন করি বিষয়টিকে, ধরে নেই 50 লক্ষ মানুষের আসলে পাবলিক টয়লেট ছাড়া খুব বেশি উপায় থাকে না, যারা পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় কাজ করেন, শ্রমজীবী যারা রয়েছেন, পরিবহন খাতে যারা কাজ করছেন, ভাসমান ব্যবসায়ী যারা রয়েছেন, যারা উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এমন 50 লক্ষ মানুষের জন্য 68টি টয়লেট আছে। এই যে পাবলিক, এটা সত্যি আসলে খুবই চিন্তার একটা বিষয়, কারণ নগর জীবনে আমরা নাগরিকদের যেখানে সুবিধা দেওয়ার কথা বলি সেখানে কিন্তু পাবলিক টয়লেট, এবং এটা কিন্তু অসম্ভব ইম্পর্টেন্ট, স্পেশালি ফিমেল ওয়ার্কারদের ক্ষেত্রে। ফিমেল যারা প্রতিদিন কমিউট করছে, যারা প্রতিদিন, সেটা স্টুডেন্ট হতে পারে, হাউস ওয়াইফ হতে পারে, যে কোনো কারণে তাকে হয়তো বাসা থেকে বের হতে হচ্ছে, কর্মজীবী নারী যারা আছেন, এই যে পাবলিক টয়লেট যেগুলো আছে সেগুলো কি নারীদের জন্য সেফ? আমরা যেখানে পরিচালনা করছি সেগুলোতে ডেফিনেটলি আমরা নারীদের সুবিধার কথা, মানে কাজটা শুরুই হচ্ছে নারী হিসেবে আমি নিজের জন্য কাজ করার চেষ্টা করছি। এখানে যখন এখানে আরো একটা বিষয় বলা দরকার, যে একটা হচ্ছে যে ডিজাইনে কিছু কিছু বিষয় থাকে যেখানে নারীদের কথা ভাবা হয় না, যেমন আলো, যেমন প্রাইভেসি, খুব ছোট্ট ছোট্ট ইস্যু, বা আমাদের বিশেষ সময়ে মাসিক চলাকালীন সময় যেই সুবিধাগুলো থাকা দরকার এই সুবিধাগুলো না থাকার অনেকগুলোতে নাই। 650-এর কথা বললাম, কিন্তু একটা এর বাইরেও আরেকটা বিষয় আছে, যে আমরা যখন অনেকগুলো ভালো মানের তৈরি করে ফেললাম সিটি কর্পোরেশন বা সবাই মিলে, তখনও কিন্তু দেখেছি যে নারীরা আসছে না। তখন আমরা আমাদের একটা জরিপ থেকে দেখেছি যে নারীদের মধ্যে এখনো ওই ধারণাটা বদ্ধমূল হয়ে আছে যে আমি বাসার বাইরে গিয়ে পাবলিক টয়লেটে বের হব। হ্যাঁ, এটা একটা কিন্তু এখনো ট্যাবুর মতো কাজ করছে। যখন আমরা শুরু করি, আপনাকে বলছিলাম একটু আগে, যে তখন আমাদের ব্যবহারকারী, নারী ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র 3%। তো এই 10 বছর কাজ করে সেটা 25% বা তার চেয়ে একটু বেশি এসেছে, কোথাও কোথাও 50%। বেশ ভালো উন্নয়ন হয়েছে। কিন্তু এই যে রাস্তায় কিন্তু যেটা বললেন ভাইয়া, যে আমাদের অর্ধেক নারী, আমরা প্রত্যেকে কিন্তু বের হচ্ছি রাস্তায়, কিন্তু আমরা আসছি না। একটা অপ্রতুলতা তো আছেই, তার পাশাপাশি যেটা আছে এখনো আমরা অনেকখানি সচেতনতা তৈরি হওয়া দরকার বা জানা দরকার। গতকাল কি যদি আমরা বলি যে ইসির বরাদ্দে যেটা আমরা জানতে পারছিলাম, যে এই বছর ভোটার সংখ্যার মধ্যে 6,48,00,000 হচ্ছে পুরুষ এবং 6,28,00,000 হচ্ছে নারী। তার মানে নারী এবং পুরুষ কিন্তু এই সমাজে, এই দেশে সমান সমান। তো সেখানে আসলে কি পরিমাণ অপ্রতুলতা এবং কি ধরনের ট্যাবুজের মধ্যে থেকে এখন আমাদের নারীরা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন, ছোট একটা বিরতি। তবে বিরতি যাওয়ার আগে যে বিষয়টি মনে করাই, শৈশব থেকে বড় হয়েছে এটা শুনতে, বাড়ির মায়েরা, বোনেরা কিংবা নারী সদস্য যারা রয়েছেন তারা বাইরে যাওয়ার সময় কেউ পানি পান করেন না, বাইরে থাকা অবস্থায় করেন না। অনেককাল প্রশ্ন ছিল কেন করেন না। যখন পরিণত হতে শুরু করলাম তখন বুঝলাম রাষ্ট্র তাদের ওই নিরাপত্তা দিতে পারেনি। যখন বাড়ির বাইরে তারা যাচ্ছেন, তাদের জন্য অ্যাক্সেসিবল হাইজিন স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে। এই জন্য লং রানে পানি না খাওয়ার ফলে কিডনি এবং নানান রকম শারীরিক জটিলতায় তারা ভোগেন। যাদের পরিবারে এমন ভুক্তভোগী রয়েছেন শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পারবেন এই যাতনা, এই কষ্ট, এই যন্ত্রণা কতখানি। সাথেই থাকুন, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি। সাথেই থাকুন। ফারহানা, আপনার সাথে বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল যে একটা তো হচ্ছে অপ্রতুলতা, এবং যেটা আছে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নে কিন্তু একটা চেঞ্জ এসেছে কিনা সেটা বলেন। কারণ শুধুমাত্র আমরা যদি হয় না টয়লেট আছে, কিন্তু টয়লেট ইউজ করার তো কিছু বিধিনিষেধ আছে, কিছু হয় না কিউজ থাকে, সেটা নর্মস আছে, সেটা আসলে আমরা বুঝি কিনা বা সেটা আমরা মেনটেন করতে পারি কিনা, সেই হাইজিনের জায়গা ভিত্তিক, এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমরা প্রথমে যখন শুরু করি তখন একরকম ছিল, তারপরে আমরা আমাদের ডিজাইনে ইউজারের বিহেভিয়ার চিন্তা করে আমরা ডিজাইনে বদল এনেছি, আমরা সাইনেজে বদল এনেছি, আমরা লেখা কি দেয়া হবে, কিভাবে কথা বললে বুঝবে সেটা বদল এনেছি। তো অনেক সময় দেখা গেছে যে অনেক ব্যবহারকারী তারা ভাবতেন যে টয়লেটকে আমি নোংরা রেখে যাব, কিন্তু যখন সে এসে একটা পাবলিক টয়লেটকেও পরিচ্ছন্ন পাচ্ছেন তখন কিন্তু সে আবার পরিচ্ছন্ন করে যাচ্ছেন, বা আরেকজন পাশেরই আরেকজন কাস্টমার হয়তো তাকে বলছেন। এরকম খুব ছোট 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 বিষয় নিয়ে কাজটাকে করা। এবং এর পাশাপাশি যখন আমরা প্রযুক্তির ব্যবহার এখন করছি, ভেতরে গন্ধ আছে কিনা, ভেতরে কি আছে, যখন আমরা মনিটর করছি দেখতে পাচ্ছি, ওই জিনিসটাও তখন জনমনে বা ব্যবহারকারীর মনে কিছুটা দাগ ফেলতে পারে। কিন্তু এর বাইরেও এখনো একটা বিশাল কাজ করার আছে, যে এখনো আমরা ভাবি
সেটা বয়স নির্বিশেষে, সেটা পেশা নির্বিশেষে, সেটা স্থান কালভেদ নির্বিশেষে, আই এম দ্য লাস্ট ইউজার। তো ওইটা থেকে বের হয়ে আসতেই হবে, এটা থেকে বের হয়ে আসার কোনো বিকল্প নাই। এখানে যোগাযোগ মাধ্যমকে আমি বলবো যে অনেক বেশি এখানে সচেতনতার একটা বিষয় আছে, কারণ তার ফারহানা, সাথে আমার লেটস বি পরিচালনা প্র্যাকটিক্যাল এন্ড লেটস টক অ্যাবাউট ফ্যাক্টস। এই জন্য বলছি 2 কোটি মানুষের জন্য 68 ইজ নাথিং। আপনি নিজে এটা 120, স্বীকার করবেন। 120 120 ধরেন, 120 আমরা ধরে নিচ্ছি। ধরেন ভূমিজয় এই মুহূর্তে যে 68 ওয়াশরুমস অপারেট করছে, আমি যদি এটাকে 6800 এ কনভার্ট করতে চাই, বেসিক মিনিমাম বেয়ার মিনিমাম নিডসগুলো এই মুহূর্তে ভূমিজর কি? এই মুহূর্তে হচ্ছে এইটা একটা একক প্রক্রিয়ায় কখনো হতে পারে না। এখানে সিটি কর্পোরেশন বা নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের দরকার আছে, এখানে ফান্ডিং এজেন্সির দরকার আছে, এখানে এনজিও এবং ব্যবসা প্রতিষ্ঠান, ইভেন সিএসআর দিয়েও কিন্তু তারা সংযুক্ত থাকতে পারেন। তো সবার মধ্যে একটা ধারণা থাকে যে আচ্ছা ওয়াশরুমে বা টয়লেটে ইনভেস্ট করব বা এই করব, এখনো কিন্তু ওইটা এখানে করলে হয়তো অনেক বেশি হবে না। সিটি কর্পোরেশনের চাহিদা আছে, এই সবাই মিলে যদি একসাথে কাজ করা যায়, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, আমাদের মতো উদ্যোক্তা, তাহলে আমার কাছে মনে হয় এই কাজটা অ্যাচিভেবল, সম্ভব। তাই তো? জি। আসুন এবার আরেকটু তিক্ত বাস্তবতাগুলো নিয়ে আমরা আলাপ করি, আলাপ করি। হ্যাঁ। ধরেন আপনি স্টেক হোল্ডারদের কথা বললেন, 2 মিনিট সময় আছে আমাদের। তাদের মধ্যে আন্তরিকতা কতখানি দেখেছেন কাজ করতে যে? না, এখন পর্যন্ত প্রথমের দিকে যদি বলি, আমাদেরকে কেউ বিশ্বাস করেনি যে আমরা আসলে কাজটা করতে পারবো কিনা, আমরা ভেগে যাব কিনা, আমরা আছি কিনা, এই এক্সিস্টেন্সিয়াল একটা কোয়েশ্চেন তাদের মধ্যে ছিল। কিন্তু যখন 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা হয়েছে, যখন একটা আমাদের সেন্টার ভিজিট করেছে, তারাই যারা আসলে বাধা দিয়েছে, প্রথমের দিকে এমন হয়েছে যে কারো বাসা থেকে জানালা থেকে আমাদের টয়লেট দেখা যাবে, সেই জন্য আমাদের টয়লেটের স্থান পারমিশন থাকার পরেও হয়নি। কিন্তু এখন এলাকাবাসী এসেই আমাদেরকে বলে যে এই জায়গায় আসলে হতে পারে কিনা, এই জায়গায় করতে পারি কিনা। তো বদলটা আসবে, আমি বদলে বিশ্বাস করি, সময় সাপেক্ষ, সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো, আমরাও সেই বদলটার অপেক্ষা করি। আমার মায়েরা, আমার বোনেরা যখনই সড়ক মহাসড়কে যে কোনো জায়গায় যাত্রা করছেন, তারা যেন স্বস্তিতে যাত্রা করতে পারেন, পথ চলতে পারেন, এটা আমার চাওয়া। এবং বাড়ি বসে যারা দেখছেন এবং শুনছেন, প্রত্যেক বাড়িতেই মা রয়েছেন। যে বাড়িতে বা নেই, অন্তত বোন আছেন, কিংবা যিনি দেখছেন তার স্ত্রী আছেন, কন্যা আছেন। একটু মাথায় রাখুন তো, আপনি আমি যত সহজে যে কোনো পাবলিক টয়লেট অ্যাক্সেস করতে পারি, তাদের জন্য সেই সুযোগ সম্ভাবনা কতখানি আছে? যদি উত্তরটি আপনার জানা থাকে, তাহলে ভূমিজের মতো এরকমভাবে যারা চেষ্টা করছে, তাদের পাশে এসে দাঁড়াবার আন্তরিক আহ্বান রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি এবং সবাইকে শুভ সকাল। শুভ সকাল।